কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে শুক্রবার, খুব সুন্দর সোনালি ঝকঝকে রোদ উঠছে। ছাদে চলে আসছি, কাপড় চোপড়গুলো দিয়ে দিলাম। দেখো কি সুন্দর আকাশ, অনেক দিন পর এই আকাশটা দেখছি। বাপরে বাপ, এই আকাশটার জন্য কত প্রতীক্ষা করছি। আজকে দেখতে পেলাম আকাশটাকে, কি সুন্দর সাদা নীল আকাশ, ভীষণই ভালো লাগছে। সকালে উঠছি, উঠে বাসি কাজটা সারছি, সেরে ছাদে চলে আসছি। চাটা কিছু খাওয়া হয়নি, যাব নিচে যাব, যে চাটা করব, করে তারপর সারাদিনের কার্যক্রম শুরু করব। দিনটা যখন ভালো, সকালটা যখন ভালো, সকালটা ভালো, দিনটা ভালো যাবে, তাই না? আশা করা যায়। তো চলো এখনকার মতো যাই, ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা। নিচে চলে এলাম, এসে চা করে নিলাম, লাল চা আর সাথে বিস্কিট দিয়ে আমরা চা খাবো। চাটা খেয়ে চলে আসলাম সকালে জলখাবার বানাতে। আজকে একটু চাউমিন বানাবো ভাবছি। ডিম নিয়ে আসছি, তারপরে সস, চাউমিনের মশলা, পেঁয়াজ, সমস্ত কিছু নিয়ে আসছি। নিয়ে এখন একটু চাউমিনটা ঝটপট বানিয়ে, সিদ্ধ হচ্ছে, সিদ্ধ প্রায় হয়ে গেছে, এখন ছেঁকে নেব। চাউমিনটা প্রায় হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। হয়ে গেছে, বানানো রেডি, এখন ওদেরকে দিয়ে দেব। মেয়ে সব পূজাটা করে সম্পন্ন করবে, সবাইকে স্নান ধ্যান করাই দিছে। ভালো করে পূজাটা করে। হ্যাঁ, আমি স্নান টান সেরে আসছি। ঘরটার মোছা টোসা এগুলো আজকে দেখালাম না, প্রতিদিনই আর কি দেখাবো এক জিনিস। আর ভিডিও করাও খুব কষ্ট হয়, একা একা তো ভিডিও ধরে ধরে করা লাগে, আমার কোনো স্ট্যান্ড নাই তো, এই তো ব্যাপার স্যাপার। আর এত কষ্ট করে যে ভিডিও করি, সে ভিডিওগুলো একটু কষ্ট করে কেউ দেখেও না। আমি তো এসব কথা কখনো বলি না, কখনো কাউকে বলিও না যে আমাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমি মনে করি আমি যদি কাজ ভালো করি আমাকে বলতে হবে না কাউকে, একাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর সবচেয়ে বেশি কষ্টদায়ক যে আনসাবস্ক্রাইব করে দেয়, মানে প্রতিনিয়ত নিজেরা আসছে আমাকে হচ্ছে, আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি, আপনি সাবস্ক্রাইব দেন, সঙ্গে সঙ্গে যা করতে হয়, সঙ্গে সঙ্গে ফেসবুক ইউটিউবের নিয়ম না, তারপরেও ধৈর্য ধরে না, মাঝে মাঝে করেও দিই। ও মা, কিছুদিন পর দেখি আবার কমে যাচ্ছে। মানে আমার তো 558 হয়ে গেছিলো, এখন 555-তে আসছে। মানে প্রতিনিয়ত আনসাবস্ক্রাইব করছে। মানে এত বিরক্ত লাগে এই জিনিসটা, যে এত কষ্ট করে ভিডিও করি, আমার ভিডিওগুলো তো আমার মনে হয় না খুব যে খারাপ হয়। আমি তো সবার ভিডিও দেখি, অনেকের ভিডিওতেই আমি যাই, আমি প্রায় সবার ভিডিওতে দেখার চেষ্টা করি। আমার 500 সাবস্ক্রাইবার, এই 500 সাবস্ক্রাইবারকেই আমি সারা দিন রাত মিলে, আমি রাত জাগেও ভিডিও দেখি, লাইক কমেন্ট করে আসি। যেহেতু সবাই সবার জন্য, সবাইকে সবার উপকার না করলে, সবাই একসাথে কাজ না করলে হবে না। আমি একা একা তো চলতে পারবো না, সবাইকে নিয়ে চলতে হবে। যার জন্য এটা নিয়মও, সব ভিডিও দেখাটা আমার ভালো লাগে আমার, কারণ দেখলে তো শেখাও যায়, তাই না? কিন্তু কেউ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে না, একটু দেখে ব্যাস কমেন্ট করে চলে যাচ্ছে। দুই একজন আছে যারা ফুল ওয়াচ করে, লাইক করে, সুন্দর কমেন্ট করে, আবার লাইকও করে, খুব ভালো লাগে। কিন্তু আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি তো বুঝি যে কে কতটুকু দেখছে, কে কতটুকু হচ্ছে স্কিপ করছে। তো করতে থাক, আমি আমার কাজ করতে থাকি। আমি কখনোই বলবো না যে আমার লাইক করো, কমেন্ট করো। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই তো লাইক কমেন্ট এমনি করবে, আমাকে বলতে হবে না। বলে ফেললাম, কিছু মনে করো না, আসলে কষ্টে কথাগুলো বলা আসলো। এত কষ্ট করে ভিডিও করি একা একা সারাদিন, কত কাজ, যেগুলো কাজ না করলেও না, তারপরেও ভিডিও করার জন্য করি, না ভিডিওটা দেখতে ভালো লাগে তোমাদের। এমনও অনেকের ভিডিওতে দেখি, ভিডিওতে কিছুই নেই, কোনো কোয়ালিটি নেই, অথচ তাদের ভিডিওতে যা দেখো লাইক কমেন্ট শেয়ার ভর্তি হয়ে যাচ্ছে। মানে এটা কি আমি বুঝি না। যাক, যে যা যেমন করতে থাক, মানুষ আনসাবস্ক্রাইব করতে থাকুক, আমি আমার কাজ চালিয়ে যাব। উপরওয়ালা চাইলে আমাকে কেউই রুখতে পারবে না। তো চলো, এই দেখো, এই যে মাংসটা মেরিনেট করে আমি চানের আগেই করে গেছিলাম, মেরিনেট করে রেখে গেছিলাম। আর এই যে পোলাওটা করব, আর এই যে রসুন পেঁয়াজ সমস্ত কিছু কিনে নিয়েছি, আরও কিছু মশলা আনবো, তেজপাতা সব কিছু আনবো। আর বিরিয়ানি মশলা নিয়ে আসছি, একটু বিরিয়ানির মতো করবো, বিরিয়ানিও করতে পারি আর মোরগ পোলাও করতে পারি, কিন্তু এই মশলাটা দিলে কিন্তু সেটা ভালো হয়। আর আমার ইচ্ছা আছে মোরগ পোলাওটা করা। তো চলো করে তারপরে আসছি। মাংসটা কষাচ্ছি, একটু তেল দিছি, যেহেতু পোলাওয়ের চালটা এবার দিয়ে দেবো, দিয়ে আংশায় তারপরে একসাথে দুইটাকে রান্না করবো, এই জন্য একটু তেলটা একবার দিয়েছি।
এই যে চালটাকে দিয়ে দিছি, চালটাকে দিয়ে এখন সুন্দর করে কষাবো। আবার 500 সাবস্ক্রাইবারের হচ্ছে ভিডিও আমি দেখি, শুনলেও তোমরা আবার অবাক হয়ে যাবো যে দিদি 500 সাবস্ক্রাইবার ভিডিও আপনি দেখেন, তাহলে আপনি কাজ করেন কখন? আসলে 500 সাবস্ক্রাইবারের মধ্যে সবাই কন্টেন্ট ক্রিয়েটার না, অনেক আছে আমার বন্ধু, তারা হচ্ছে শুধু মানে মানে এমনি সাধারণ আর কি, তারা হচ্ছে কোনো কন্টেন্ট করে না। তো তার মধ্যে যারা একদম অ্যাক্টিভ ফলোয়ার আমি তাদেরটা বেশি দেখি, আর যারা নন অ্যাক্টিভ তাদেরটা আমি মাঝে সাঝে যাই। যারা অ্যাক্টিভ আমার প্রত্যেকদিন আমার ভিডিও দেখে, লাইক কমেন্ট করে, আমি তাদের ভিডিওগুলো আগে দেখি। তারপরে যেগুলো একটু আমাকে কম দেখে তা সেগুলোকে আমি তারপরে দেখতে যাই, কারণ যদি আমি না যাই তার আমাকে আনসাবস্ক্রাইব করে দেবে। এই জন্য একটু যাই মানে মনে করাই দিই যে বন্ধু আমিও তোমার সাবস্ক্রাইবার, আমাকেও আমার বাসাতে এসো এই আর কি। এই দেখো আমার মোরগ পোলাওটা রেডি। আমি প্রেশার কুকারে সিটি দিচ্ছি, 2 সিটি দিয়ে নামাই ফেলছি। দারুণ হয়েছে মোরগ পোলাওটা। পরিবেশনের পালা। ওয়াও, দেখো কি সুন্দর হয়েছে, লোভনীয়, খেতেও দুর্দান্ত হয়েছে। চলো সবাইকে বেড়ে দিই। আজকে শুক্রবারে স্পেশাল মেনু মোরগ পোলাও। ওয়াও, দারুণ। চলো এখনকার মতো যাই, সবাইকে দিয়ে দিই খেতে। সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা রইল। এখনকার ধরো সন্ধ্যা মানে 6টা বাজলে অন্ধকার হয় না, অনেক বড় বেলা। সূর্য মামা এখনও চায়নি, জল জল করছে। এই দেখো কি তেজ, ওরে বাবা। আমি আসলাম কাপড় চোপড়গুলো নিয়ে যাই। যে স্কুল ড্রেস সব ধুয়ে দিয়েছিলাম, যে সুন্দর আজকে রোদ উঠছে যখন। আরও কিছু কাপড় আছে ব্যাগের মধ্যে বন্দি আছে, একটু ভিজা আছে, মোটামুটি শুকাই গেছে। দিয়ে ভাবলাম যে রোদ যখন আসে তো স্কুল ড্রেসগুলো দিয়ে দিই বাচ্চাদের। এই তো অবস্থা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। যেখান থেকে দেখলাম ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ মধ্যে সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।